হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি গরমের সবজি পটল, এই পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর এই রেসিপিটা আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। আমি টাটকা গাছের থেকে একটু ফুলো টাইপের পটল নিয়ে এই রেসিপিটা করেছি। আর আমি চাইবো আপনি যদি বাজার বা কোনো গাছের থেকে পটল নেন, একটু ফুলো টাইপের পটল নেবেন, বেশি পাকা টাইপের নেবেন না, তাতে ভালো লাগবে না, আর এতে বিচি কম থাকে। তা চলুন রেসিপিটা শুরু করি। পটলগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য খোসা ছাড়িয়ে লম্বায় এগুলো কেটে নিতে হবে। আর পটলগুলো কাটার একটা ধরন আছে, একটু সামান্য করে কেটে নিতে হবে। এই কাটার উদ্দেশ্যটা হলো পটলগুলো যখন তেলে ভাজা হবে তখন চিমড়ে যাবে বা গুটিয়ে যাবে না, এই অবস্থায় একটু কেটে নিলে। তা ঠিক সবগুলো একই অবস্থায় কেটে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এই রান্নাটার জন্য পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি, আর এদিকে কিছুটা বাদাম। মশলার জন্য 3 চামচ সাদা সর্ষে নিয়েছি। এর ভেতর জল দিয়ে সর্ষেগুলো ভালো করে ধুয়ে নেব, আর এটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে সর্ষেগুলো নরম হয়ে যায়। ধুয়ে নিয়েছি, এগুলো এখন পেস্ট করে নিতে হবে। আগে চলুন এগুলো পেস্ট করে নিই। এর ভেতরে দিলাম কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট করে নিতে হবে, ঠিক এই রকমটা। এখন এর ভেতরে আদা, রসুন আর এই বাদামগুলো দিয়ে সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নেব। প্রথম অবস্থায় লবণ দিয়ে নিই। এখন কিছুটা পরিমাণে লবণ দেব, যাতে সর্ষের ভেতরে যে ঝাঁজটা থাকে এতে তেতো ভাবটা না আসে। সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে রান্নার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। এই তেলের ভেতরে ওই কেটে রাখা পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো একবারে দিয়ে ভাজতে হবে। তার আগে তেলের সঙ্গে পটলগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও ভালো করে পটলগুলো মিশিয়ে নেব। এখানে একটা কথা বলি, এই অবস্থায় আমি কোনো হলুদ দিয়ে পটলগুলো ভাজবো না, আর হলুদ দিলে পটলগুলো কালচে রং হয়ে যাবে। ভাজার ভেতর দিয়ে একটা সুন্দর কালার চলে আসবে, এটাই আমাদের রান্নাতে লাইট ফোকাস করবে। আপনি যদি আমার এই পর্যন্ত রান্নাটা দেখে থাকেন, আপনার কাছে একটু অনুরোধ করব, আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। পটলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে বার করে নেব। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এই তেলের ভেতরে আমি রান্না করব, তার আগে একটু তেল দিয়ে নেব। সামান্য তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে কেটে রেখেছিলাম পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, সামান্য রং ধরা পর্যন্ত ভাজলে হবে। এই অবস্থায় অ্যাড করে দিলাম একটা ছোট টমেটো আর পেঁয়াজগুলো সুন্দর করে গলিয়ে নেব। আর
স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো এবং টমেটো সুন্দরভাবে গলে যেতে পারে। 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর চলে এলাম। দেখুন পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই গলে গেছে। এই অবস্থায় অ্যাড করে দেব যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এইবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই জায়গায় বলে রাখি, একটু খেয়াল রাখতে হবে, মশলার ভেতরে দেয়া আছে বাদাম। বাদামটা খুব সহজে কড়াইয়ের তলায় বসে যেতে পারে। একটু অনবরত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর মশলা বাটা জল দিয়ে মশলাটা আরেকটু ভাজতে হবে। মশলাটা বেশ কিছু সময় ধরে ভাজতে হবে। এর থেকে যতক্ষণ তেল না ছাড়ছে তত সময় ভাজতে হবে। একটু বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এর থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। খেয়াল রাখতে হবে মশলাটা তলায় বসে না যায় এবং পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই পর্যন্ত রান্নাটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন। আর আজ আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আশা করি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর আপনাকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, এইভাবে একবার বাড়িতে বানান, আশা করি খুব ভালো লাগবে। এখানে বলে রাখি, এই রেসিপিটা করার সময় বেশি ঝোল করবেন না আর বেশি শুকনোও করবেন না, মিডিয়ামভাবে রান্না করবেন, তাতে দেখবেন খেতে দুর্দান্ত লাগে। তা এইভাবে বানানোর জন্য আমার সময় লেগেছিল প্রায় 15 মিনিট। আপনার হাতে সময় থাকলে অবশ্যই বানান। এই রান্নার একটু স্বাদ বাড়তে হলে সামান্য চিনি দিতে হবে। আর চিনি যদি না খান, চিনি না দিলেও কোনো সমস্যা না, এই স্বাদটা সুন্দরই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।